ভারতবর্ষ এমন একটি দেশ যে যুগ যুগ ধরে মহিলাদেরকে সামনে রেখেছে। আমাদের যে অবতার হয়েছেন শ্রীকৃষ্ণ রাম, তাদের পুজো হয়, কিন্তু তার আগে তাদের সহধর্মিণীদের নাম রাখা সীতারাম, রাধা কৃষ্ণ বলি আমরা। সেই পরম্পরাকে সামনে রেখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মোদীজি দেশের যে নতুন সংসদ ভবন হয়েছে বিশ্ববিখ্যাত, তাদের প্রথম যে বিল পাস করেছে নারী শক্তি বন্ধন বিল, মহিলাদেরকে 33% রিজার্ভেশন অ্যাসেম্বলি আর পার্লামেন্টের বিল পাস করে সম্মান দিয়েছেন। আর কালকে গ্যাসের দাম 100 টাকা কমিয়ে সবাইকে সম্মান দিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন। আমি আপনাদেরকে অভিনন্দন, ধন্যবাদ, সম্মান জানাই। এগরা বই মেলা বহু প্রাচীন, তার একটা ঐতিহ্য আছে, পরম্পরা আছে। এখন বিভিন্ন ধরনের মেলা হয় সারা বছর কোনো না কোনো জায়গায়। আমি থাকি নিউ টাউনে, ওখানে একটা বিশাল মাঠ আছে, প্রতি সপ্তাহে দেখি কোনো না কোনো মেলা হচ্ছে। আগে একবার শিল্প মেলা হয়েছিল, হস্তশিল্প, আবার দেখছি হয়েছে, 1 মাস চলবে। মেলার একটা আর্থিক দিক আছে, ব্যবসায়িক দিক আছে, কিন্তু আমাদের যে সংস্কৃতি আছে তার মেলবন্ধন হচ্ছে মেলা। মেলা নিয়ে কবিতা, গান, আবৃত্তি, প্রবন্ধ, রচনা বহু লেখা হয়েছে। আর রথের মেলা থেকে আরম্ভ করে বই মেলা, আজকে হস্তশিল্প মেলা এবং শিল্প মেলা, বাণিজ্য মেলা, বহু ধরনের মেলা এই কনসেপ্ট থেকে এসেছে। রথের মেলা প্যাপড় খাওয়া থেকে শুরু করে আজ মেলাতে বিভিন্ন রকম কোটি কোটি টাকার এগ্রিমেন্টও হচ্ছে। উদ্দেশ্য একটাই, সমস্ত সমাজকে এক জায়গায় নিয়ে আসা, একত্রিত হওয়া। পশ্চিমবাংলার মানুষ শিক্ষার দিকে বেশি আগ্রহী, শিক্ষাকে কেন্দ্র করে আমরা এগিয়েছি, সম্মান পেয়েছি। রামমোহন বিদ্যাসাগর থেকে আরম্ভ করে আজ পর্যন্ত সমস্ত যে মনীষীরা, তারা শিক্ষাকে গুরুত্ব দিয়েছেন। আজকে হয়তো শিক্ষার পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে, শিক্ষাঙ্গনগুলো শিক্ষার উপযোগী নয়, অন্য কাজে ব্যবহার হচ্ছে। কিন্তু বাঙালিকে শিক্ষাকে নিয়ে বেঁচে থাকতে হবে। সব জিনিসের উত্থান পতন হয়, একটা খারাপ সময়ের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। স্বাভাবিকভাবে পরিবর্তন হবে, সমাজই পরিবর্তন করবে, তার প্রয়োজনে বহু প্রবুদ্ধ ব্যক্তিকে আমরা এখান থেকে সারা দেশ তথা দুনিয়াকে দিয়েছি। তারা তাদের জ্ঞান, তাদের তিতিক্ষার জন্য সম্মানিত হয়েছেন। সেই জন্য পশ্চিমবাংলার নাম, বাংলার নাম বিশেষভাবে দেশ বিদেশে লোকে জানে। বিপ্লবের যে পীঠস্থান পশ্চিমবঙ্গ, তার পিছনে ছিল শিক্ষা। আমাদের মেদিনীপুর জেলা বিপ্লবে এগিয়েছিল কারণ আমরা শিক্ষায় এগিয়েছিলাম। তার মধ্যে পূর্ব মেদিনীপুর, জল জঙ্গল, দুর্গম পরিস্থিতি। আমিও ছোটবেলা থেকে দেখে এসেছি, বহু জায়গা ছিল যেখানে দুবার নদী পার হয়ে যেতে হতো, কিন্তু 100 বছর পুরনো স্কুল ছিল সেখানে। মাস্টারমশাইরা কষ্ট করে যেতেন চপ্পল ছাড়া আর ধুতি গুটিয়ে নদী পার হয়ে পড়াতে যেতেন, খাল পার হয়ে পড়াতে যেতেন। তো সেই জন্য আমাদের বাংলার মধ্যে মেদিনীপুর আর দেশের মধ্যে পশ্চিমবঙ্গের বিশেষ স্থান ছিল, এখনো আছে। যদি তার মধ্যে কোনো কলুষতা এসে থাকে, কোন রকম বিঘ্ন এসে থাকে, সেটা দূর করার দায়িত্ব আমাদের সবার। কারণ আমাদের পরবর্তী প্রজন্মকে সেই সুন্দর পরিবেশ এবং সেই গৌরবময় ইতিহাস শুনিয়ে যেতে হবে, যাতে তারা সেই পরম্পরাকে এগিয়ে নিয়ে যেতে পারে। বাংলার শিক্ষা নষ্ট হয়ে গেলে সংস্কৃতি নষ্ট হয়ে যাবে, বাংলার পরিচয় দিতে আমাদের লজ্জা করবে। আর যে জন্য বাংলার বিশেষ স্থান, সেটাও লোকে ভুলে যাবে। তো বই মেলার মতো এই ধরনের যে ছোট ছোট অনুষ্ঠান আয়োজন, সেটা আমাদের পরম্পরাকে মনে করিয়ে দেয়। এখানকার যে আলোচনা সভা, বিশিষ্ট ব্যক্তিরা আসেন, বলেন, তার থেকে আবার আমাদের স্মৃতি যেমন একটু জাগরিত হয়, সেরকম দায়িত্ববোধ সম্বন্ধে সচেতনতা আমরা পাই। আমি আশা করব আপনারা এখানে দেখলাম বেশিরভাগই সমস্ত শিক্ষকরা আছেন। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর মানে শিক্ষক। পাশের জেলাতে গেলে দেখা যাবে সেখানে শিক্ষক, সেখানে হেডমাস্টার মশাই, প্রফেসর। শুধু বাংলায় নয়, অন্যান্য রাজ্যে, দেশের বাইরেও শিক্ষা দেওয়ার জন্য যাওয়ার যে মানসিকতা, সেটা আমাদের এখানে আগে থেকেই আছে, এখনো আছে। দেশ থেকে বিদেশ, জেলা থেকে ব্লক, রাজনীতি, খেলা, বিনোদন, সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ।